লন্ডনের এক রেস্টুরেন্ট মালিক প্রতি বছর হজের আগে তার রেস্টুরেন্টের কর্মচারীদের একজনকে রেস্টুরেন্টের খরচে হজে পাঠান। কাকে পাঠানো হবে সেটা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। ছোট ছোট কাগজে কর্মচারীদের নাম লিখে এক জায়গায় রাখা হয়। তারপর সেখান থেকে একটা কাগজ তোলা হয়, যার নাম উঠবে সেই সৌভাগ্যবান যাকে ফ্রিতে হজে পাঠানো হবে। তো এমনি এক বছর হজের 3 মাস আগে রেস্টুরেন্টে লটারির আয়োজন চলছে। চারদিকে টান টান উত্তেজনা, কার নাম উঠবে, কে হবে সেই সৌভাগ্যবান সেটা জানার জন্য কারোর আর তর্স হইছে না। সে বছর মুরাদ নামে এক কর্মচারীর নাম ওঠে। রেস্টুরেন্ট জুড়ে করতালি, সবাই তার সৌভাগ্যের জন্য ঈর্ষা করছে, সবাই জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছে। রেস্টুরেন্টের মালিকও সেই দলে সামিল হয়ে মুরাদকে বলল, অভিনন্দন মুরাদ, এবছর তুমি হজে যাচ্ছ, সব খরচ আমরা বহন করব। সবাইকে অবাক করে দিয়ে মুরাদ আড়ষ্ট কণ্ঠে জবাব দিল, কিন্তু না, আমি হজে যেতে পারবো না। হজে যাওয়ার জন্য আমি এখনো প্রস্তুত নই। আসলে আমি হজে যাওয়ার যোগ্যই নই। মালিক জিজ্ঞেস করলেন, তুমি এখনো প্রস্তুত নও মানে কি? মুরাদ তখন উত্তর দিল, মানে আমি ভালো মুসলিম নই, আমি নামাজ পড়ি না, আমি সিগারেট খাই, আমার জীবনটা একাগোড়া ইসলামের বিপরীত। আপনি এমন কাউকে হজে পাঠান যে হজে যাওয়ার যোগ্য, যে আমার চেয়েও ভালো মুসলিম। তখন রেস্টুরেন্টের মালিক মুরাদকে জবাব দিল, তাহলে ভালো করে ভেবেচিন্তে দেখো, আমরা জেনে শুনে তোমাকে সিলেক্ট করেছি নাকি মহান আল্লাহ তোমাকে সিলেক্ট করেছেন? মুরাদ কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে গেল। তবে রেস্টুরেন্টের মালিক বলে চললেন, হ্যাঁ, আমরা তোমার নাম সিলেক্ট করিনি, আল্লাহ তোমাকে সিলেক্ট করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা তার ঘরে তোমাকে নিমন্ত্রণ জানিয়েছেন। তুমি কি এখন সেই নিমন্ত্রণ ফিরিয়ে দিতে চাইছো? একথা শুনে মুরাদের চেহারা পরিবর্তন হয়ে গেল, আর অস্বস্তিতে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। এরপর কাউকে কিছু না বলে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। পরের দিন মুরাদ ফজরের নামাজের জন্য মোবাইলে অ্যালার্ম সেট করলো। জোহরের সময় লাঞ্চের ফাঁকে নামাজ পড়ে নিল। এভাবে মুরাদ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া শুরু করলো। পরের কয়েক সপ্তাহের মধ্যে মুরাদ সিগারেট ছেড়ে দিল। যেসব আন ইসলামিক কাজের সঙ্গে সে জড়িত ছিল সেসবও সে ধীরে ধীরে বাদ দিয়ে দিল। মুরাদ তার জীবনে এক আমূল পরিবর্তন নিয়ে এলো। 3 মাস পর মুরাদ মক্কার বিমান ধরলো। এর মধ্যে সে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেছে। স্বয়ং আল্লাহ যাকে নিজের ঘরে আমন্ত্রণ জানিয়েছেন, এখন সে নিজেকে সেই ঘরে যাওয়ার মতো ফিট না করলে কেমনে হয়? মুরাদ মক্কায় যে হজ করলো, সে ফিরে এলো এক ভিন্ন মানুষ হয়ে। যে মুরাদ হজে যাওয়ার জন্য নিজেকে অযোগ্য মনে করত, সে এমন এক আল্লাহর বান্দা হয়ে ফিরল যার জীবনে এখন ইসলামটাই সব। মুরাদের মতো অসংখ্য মুসলিম আছেন যাদের আর্থিক সামর্থ্য থাকার পরেও হজে না যাওয়ার অজুহাত দেন এই বলে যে, আমি হজে যাওয়ার মতো ভালো মুসলিম নই। কিন্তু হজ তো শেষ নয়, শুরু মাত্র। আবার কেউ চাইলেই হজে চলে যাবে এমনও নয়, বরং আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে বাছাই করেন তারাই কেবল এই সৌভাগ্য লাভ করে। কিন্তু মানুষ একটার পর একটা অজুহাত তৈরি করে, একটার পর একটা বছর পেরোয়, আর একটার পর একটা অজুহাত আমাদেরকে হজ থেকে বিরত রাখে। আসলে তারা হজে যাচ্ছেন না এমন কিন্তু নয়। বাস্তবতা হলো আল্লাহ তাদেরকে তার ঘরে আমন্ত্রণ জানাচ্ছে না। আবার অন্যদিকে দেখা যায় এক মুসলিম যার কোনো সামর্থ্য নেই, সে হজে যাবে এটা কেউ চিন্তাও করেনি, কিন্তু হজ করে এসেছে। স্বাস্থ্য এবং অর্থবিত্ত থাকতেই হজ আদায় করে নিন। যদি আপনি বাড়ি করতে পারেন, গাড়ি কিনতে পারেন, দুনিয়ার নানান দেশে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু কোনোভাবে হজে যাওয়ার সুযোগ হচ্ছে না, ধরে নিন আল্লাহ তার ঘরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে না। আল্লাহর কাছে ভিক্ষা চান যেন তিনি দয়া করে আপনাকে তার ঘরে যাওয়ার জন্য তৌফিক দান করে। আল্লাহ আপনি সকলকে হজ করার তৌফিক দান করুন, আমিন।